পাপা এটা খেলার জিনিস নয় তো, এটা কি বলতো? এটা ঠাকুর বসবে, এটা ঠাকুরের দোলনা শোনা, সত্যি বলছি। আজ সকাল সকাল আমাদের বাড়িতে অতিথি আগমন। এই যে নীলদীপা এসছে, হাই কর নীলদীপা। আর এটা হচ্ছে ছোট মামা, রোদ্দুরের পাপা ছোট মামা। তো মামা আজকে সকালে এলো, এখন গাছপালা দেখতে এসছে। নীলদীপার কোন ক্লাস এবার? বাহ, অনেক বড় হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি সঙ্গীতা, সঙ্গীতার ঘরের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে শনিবার, আর এখন সকালে 11টার মতো বাজে। আর আজকে রোদটাও তেমন নেই, আর আজকে ঠান্ডাটা নেই বললেই চলে। তো সোয়েটার ফোয়েটার সব খুলে ফেলেছি। আর আজকে সকাল সকাল আমাদের বাড়িতে এসেছিল হচ্ছে ছোট মামা আর নীলদীপা, মানে হচ্ছে রোদ্দুরের পাপার ছোট মামা আর ছোট মামার মেয়ে। তো হাজারদুয়ারিতে নেমেছে, ওরা এসছে অনেক দূর থেকে, মানে সেই কলকাতা থেকে। তো হাজারদুয়ারিতে এখানে ওই 9:45 নাগাদ নামলো। তারপরে একটুখানি বসে ফ্রেশ ট্রেশ হয়ে সকালে টিফিনটা আমি করে যেতেই বললাম, তো টিফিনটা খেয়ে দিয়ে তারপরে গেল রোদ্দুরে ঠাম্মিদের বাড়িতে। তারপরে আবার সন্ধ্যার দিকে হয়তো আসবে। আর ছোট মামা আমার জন্য একটা দারুণ সুন্দর জিনিস নিজে হাতে বানিয়ে নিয়ে এসছে। তো চলো সেটা তোমাদেরকে দেখাই। আমিও পুরো সারপ্রাইজ, মানে আমিও জানতাম না এই জিনিসটা আমার জন্য আসছে। এটা হয়তো রোদ্দুরের পাপা আগে বলেছিল, আর আমাকে বলেনি, মানে মামাকে হয়তো বলেছিল, আর ব্যাস মামা বানিয়ে নিয়ে এসছে। পাপা এটা খেলার জিনিস নয় তো, এটা কি বলতো? এটা ঠাকুর বসবে, এটা ঠাকুরের দোলনা শোনা, সত্যি বলছি। এটা ঠাকুরের দোলনা মা। ঠাকুরকে একটা ঠাকুর নিয়ে আসবো, ছোট্ট গোপাল দিয়ে, ছোট্ট গোপাল বসবে, ঠিক আছে? এই দেখো, এই হচ্ছে সেই পুরো জিনিসটা। এটা ছোট মামা নিজের হাতে বানানো। এটা হচ্ছে ঠাকুরের দোলনা, যেটা দেখে আমি পুরো চমকে গেছি এবং খুশি হয়ে গেছি। এটা হচ্ছে দোলনা, আর এটা হচ্ছে ঠাকুরের খাট। এটা ঠাকুর বসবে বাবা। তো কি সুন্দর হয়েছে দুটো জিনিসই, আমার তো খুব পছন্দ হয়েছে। সকালবেলা রোদ্দুরের পাপা মামা আর নীলদীপার জন্য এনেছিল লুচি। তো নীলদীপা ভাত খেলো, তো সেই লুচিটা আমি এখন খাচ্ছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে আবারও কাজে লেগে পড়েছি। এই যে চিকেন, অনেকখানি চিকেন আছে এখানে। দুপুরে ছোটো মামারা খাবে বলে এনেছিল, কিন্তু দুপুরবেলার ছোটো মামারা এখানে খাবে না, ওই বাড়িতেই খাবে, রোদ্দুরে ঠাম্মিদের বাড়িতে। তো সব চিকেনটা কি করবো বলো তো? এই দেখো, এখানে কিছু বোনলেস চিকেনও রয়েছে পকোড়ার জন্য। সন্ধ্যাবেলা ওরা আবার আসবে, সন্ধ্যাবেলা হবে। তো পুরো চিকেনটাকে এখন ম্যারিনেট করে রাখবো, আর রোদ্দুরের জন্য এখন একটু চিকেন স্টু বানিয়ে দেবো। কি জানি না কি এসছে, কাকাই জানে কি এসছে এখন। আমাদের কিশোর দা রেগুলার কাস্টমার আমরা। স্যার আপনার ফোন নাম্বারে লাস্টের 4 সংখ্যা বলেন। হ্যাঁ আমি কিশোর স্যারই বলছি। হ্যাঁ বাইরে দিচ্ছি, তোমার ফোন নাম্বারে লাস্টের 4 সংখ্যা বলো। এই এটা সেই জিনিস আমি জানি বাবা, এটা সুন্দর জিনিস একটা। চিকেনটা এবার ভালো করে মাখার পালা। ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, আর যাবতীয় সব মশলাপাতি সবই দেওয়া হয়ে গেছে, শুধু বাদ আছে পেঁয়াজ আর রসুনটা। টক দইও ছিল, সব দিয়ে ভালো করে মাখিয়ে রাখলে রাত্রিবেলা চিকেনটা করতে সুবিধেও হবে, আর খেতেও বেশ জম্পেশ হবে। আর এই দেখো, পকোড়া চিকেনটাও ধুয়ে নিয়েছি, যতটুকু মশলা দেওয়ার ততটুকু দেওয়া হয়ে গেছে, এটাও মাখিয়ে রাখবো। আজকে খেতে গিয়ে আমার ভাবি বায়নাটা একটু কম করবে, কেন বলো তো? এই যে চিকেন স্টু বানিয়েছি যে, তো এখনো ধোঁয়া উঠছে, জাস্ট নামালাম। তো এই চিকেন স্টু দিয়ে ভাত মেখে ওকে এখন খাইয়ে দেব। কি গো, কেমন হয়েছে রান্নাটা? ভালো। চিকেন স্টু দিয়ে ভাত মেখে খেলে রোদ্দুর স্পাইডারম্যান হয়ে যাবে। নো 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 নো, তুমি তো স্পাইডারম্যান। এতক্ষণে সবটা হলো, কাজ টাজ হয়ে গেছে, আর দুপুরের খাওয়া দাওয়াটা রোদ্দুরকে খাই, আমিও খেয়ে নিয়েছি। তো এখন রোদ্দুর ঘুমোবে। আর দেখো কত বালিশও নামাচ্ছে, বিছানা গোছানো আছে, সেটা রোদ্দুর দেখতে পারে না, মানে সহ্য করতে পারে না। ঘুমাতে হবে এবার। তো চলো রোদ্দুরকে এখন ঘুম পাড়াই, আবারও তোমাদের সাথে কথা হচ্ছে সেই বিকেল বেলা। কি বলছো? কোথায় দেখি তো, বের করো। তাহলে তুমি এখন বড় হয়ে গেছো, পাপার মতো পকেট দেওয়া প্যান্ট পরছো। দুটো পকেট, ওরে বাবা, রোদ্দুরের দুটো পকেট।
লাইট তা ঢেকে দাও ঢেকে দাও ঢেকে দাও ঢেকে দাও, কেউ যেন দেখতে না পায়। বড়মশাইয়ের খুব একটা পছন্দের খাবার মালপোয়া। আজকে ছোট মামা এসছে আর ছোট মামি নিজে হাতে বানিয়ে পাঠিয়ে দিয়েছে। আর একটা অন্যরকম খাওয়া, চা দিয়ে মালপোয়া। এই যে লিকার চা সাথে মালপোয়া, কি সাথে খাও? তারপরে বুক জ্বলবে। হ্যাঁ, অ্যান্টাসিড। ছোট মামা, নীলদীপা ওরা সবাই আবার চলে এসছে। তো সন্ধ্যাবেলা গরম গরম চিকেন পকোড়া ভাজবো। চিকেনটা তো মাখিয়ে রেখেছিলাম, আর এখন কর্নফ্লাওয়ার, ডিম আর রসুনটা দিতে বাকি ছিল, তো বাদ বাকি সমস্ত কিছু দিয়ে এটা আরেকটু মেখে নেব, তারপরে ডিপ করে ভেজে নেব। এখানে চলছে আমাদের বিয়ের ভিডিও, আর এখানে আমাদের গেস্টরা কি খাচ্ছে? চিকেন পকোড়া গরম গরম। এই নীলদীপাকে কিছুক্ষণ আগে দেখলাম, কয়টুকু ছিল আর আজকে বড় হয়ে গেছে। আর মা শুধু দেখবে, মা চিকেন খায় না। তোমার কেমন লেগেছে চিকেন পকোড়া বাবি? আগে আমার কোলে বসো, তারপরে আমি দেবো। আমি নামবো না কিন্তু। দেখো তো পা দিয়ে দেয় না। এইবার বসে বসে এখন ওখানে খাবারের টেস্ট বুঝেছে তো, রুটি আর দুধ দিয়ে খেতে চাইবে না, একটু আলু ভাজা করে দাও। সেদিন পনির দিয়ে পরোটা খেয়েছে। এখন যেখানে হ্যাঁ পরোটা, শুধু কালকে বাবাকে বলছে, দাদা তুমি যেদিন আসবে দুটো পরোটা নিয়ে আসবে, চিকেন নিয়ে আসবে, মাটন নিয়ে আসবে আর আলু ভাজা নিয়ে আসবে। সবাই ঘরে এখনো আমাদেরই বিয়ের ভিডিও দেখছে, আর তারই ফাঁকে আমি মাঝে মধ্যে গল্প করে আসছি, আবার চলে আসছি। চিকেন পকোড়াটা করে তো খাওয়া হলো, আর রোদ্দুরও ঘরে রয়েছে, তো সবাই এখন ঘরে গল্প আড্ডা করছে। আর রাত্রি এখন 9টা বেজে গেছে, তো সবাই তো খাওয়া দাওয়া করে যাবে। চিকেন রান্নাটা আমার আর প্রায় হয়ে গেছে, আর রোদ্দুরের পাপা কাকিমার থেকে রুটি নিয়েও চলে এসছে, আর তরকাও নিয়ে এসছে সাথে। তো চলো দেখি চিকেন রান্নাটা ঠিক কতদূর বাকি আছে, আর তারপরে সবাইকে খেতে দিয়ে দেবো। চিকেন রান্নাটা আমার হয়ে গেছে, একটু কষা কষাই করেছি যেহেতু রুটি দিয়ে খাওয়া হবে। আর আজকে চিকেনটা না যেমনি দেখতে ইয়াম্মি হয়েছে, খেতেও কিন্তু বেশ ইয়াম্মি হয়েছে। একটু টেস্ট করলাম, বেশ ভালোই হয়েছে। এরকম গ্রেভিটা রাখতে হবে, সবাই একটু একটু রুটি দিয়ে তো লাগবে। আর আজকের চিকেনটাতে এক ফোঁটা জলও অ্যাড করিনি। দুপুরবেলা সমস্ত মশলাপাতি দিয়ে ম্যারিনেট করা ছিল, তো খুব সহজেই হয়ে গেছে রান্নাটা। মামা নীলদীপার খাবারটা দিয়ে দিলাম, আর মা তো চিকেনও খায় না আর তরকাও খাবে না, তাই মায়ের জন্য দুধ আর মিষ্টি। আর এই যে মামা আর নীলদীপার খাবার। চলো, রোদ্দুর কি খাবে? ঠাম্মির মধ্যে দুধ দিয়ে রুটি। রোদ্দুরের মিষ্টি খাওয়া হয়ে গেছে, পান্তুয়া। ও বসো। লাস্ট ব্যাচ, মানে খাওয়া প্রায় শেষের দিকে। এখানে পাওয়া যায় ক্রিম, শুধু ফাটাবি, শুধু ফাটিয়ে যাবি, ফাটিয়ে 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 যখন দেখবি মালটা যদি ফাটিয়ে আর পড়ছে না, তখন মালটা তৈরি হলো। তখন একটু ইয়ে করবি, ওই কন্ডেন্স মিল্ক তো ওটা কন্ডেন্স। বিচিন চাম ছিটে চামে পড়লো মুচুন্দা দে এলো দামোদার দামোদারে হাড়ি দামোদারে হাড়ি টুড়ি টুড়ে বসে চাল টুড়ি চাল টুড়তে ওপরে ভাত খেয়ে যাও। দুপুর বেলা ভাতে পড়লো মাছি কোদাল দিয়ে চাচি কোদাল হলো ভূত শিয়ালের মা। ঠিক আছে, এবার তুমি ভিডিওটা এন্ড করে দাও, দেখি কেমন করে পারো। এরকম করে এন্ড করে, কেমন করে এন্ড করে বলতো? বাইরে কি একটা বলে? ঠিক আছে, রোদ্দুর তো জানে না, তাহলে সবাই বলবে রোদ্দুর জানে না। আচ্ছা, গুড মর্নিং বলতে হয় নাকি গুড ইভিনিং বলতে হয় ভাবি? গুড মর্নিং এখন, তাহলে গুড নাইট। সবাইকে গুড নাইট আর টাটা দিয়ে দাও।